বাসায় মেহমান আসলে অথবা প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনেক সময় ভাবতে থাকি কী রান্না করা যায় যেটা দেখতে সুন্দর, খেতেও ভালো লাগবে। তো তাদের জন্য আজকের এই চাইনিজ প্লেটারটা হবে বেস্ট আপ্যায়ন। আসসালামু আলাইকুম, সেলিনা কুকিং হাউস চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি অনেক বেশি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব চাইনিজ প্লেটের মধ্যে থাকবে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিকেন চিলি। তো আজকের আয়োজনটা বাসার জন্য করেছি। আমরা মানুষ দুজন, অল্প অল্পই সব কিছু নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেন ফ্রাইটার জন্য মাংসটাকে রেডি করে নিব। আমি লেবু দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটার মধ্যে। আর চিকেন চিলির জন্য যে মাংসটা নিয়েছি সেটা হচ্ছে মুরগির বুকের দিকের মাংস। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে প্রথমে আমি একটু আদা আর একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এখানে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প পরিমাণে সয়া সস। সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ধরে রাখলে এটা স্বাদটা আরও ভালো আসবে। এখন আমি চিকেন চিলির জন্য মুরগির বুকের দিকের মাংসটা নিয়েছি, সেটাও রেডি করে নিচ্ছি। আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিব আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে এটাও রেখে দিচ্ছি। এখন আমি চিকেন ফ্রাই করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে যেহেতু মাংস অল্প আছে সেজন্য আমি পরিমাণ মতো করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতো করে নিয়ে নেবেন। স্বাদের কম্বিনেশনের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া। তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমি একটা মুরগির পিস নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে আলতো হাতে গড়িয়ে নিচ্ছি। তারপরে সাদা পানিতে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য রেখে দিব। তারপর পানি থেকে তুলে আবারও এভাবে ময়দা গড়িয়ে নিব। এভাবে আমি এটাকে 2 বার করে লেয়ার করে নিব। আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন প্রসেসটা আমি কিভাবে করছি। তো আমার ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমাদের এত কষ্ট করে ভিডিও বানানোর অনুপ্রেরণা। আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করবেন। তো এই তো আমি এভাবে করে লেয়ারটা করে নিচ্ছি। আর এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার আছে উপরের লেয়ারটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো আগে রেডি করে নেব। রেডি করে তারপর আমি এটা চুলার উপরে ভেজে নেব। তো আমি এখন চলে যাচ্ছি চুলার কাছে। একটা প্যানে আমি তেল নিয়েছি। তেলটা যাতে ডুবো তেল হয় চেষ্টা করবেন এরকম তেল নেওয়ার। আর তেলটা একদমই গরম করে ফেলবেন না, তাহলে কিন্তু উপরের লেয়ারটা একদম লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো সেই জন্য অল্প যখন গরম হবে তখনই মুরগির পিসগুলো দিয়ে দিবেন। দিয়ে একদম অল্প তাপে এটাকে সময় ধরে ফ্রাই করে নিতে হবে, তাহলে একদম ভিতর পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি সময় ধরে কিন্তু ফ্রাইটা করে নিয়েছি। দেখুন এখন দেখুন উপরের লেয়ারটা কিন্তু লাল হয়ে গিয়েছে, ফ্রাইটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি কিন্তু এটাকে তুলে নিব। আর দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে, আপনারা দেখতেই বুঝতে পারছেন। তো এভাবে ফ্রাইটা করে নিতে পারেন। আর এই তেলের মধ্যেই আমি চিকেন চিলির জন্য যে মাংসটা রেডি করেছি সেটাও এখন ভেজে নিব। এটাও একদম লাল করে ভেজে তুলে নিব। অবশ্যই এটা একদম শক্ত করে ফেলবো না, মোটামুটি যখন লালচে একটা কালার আসবে তখন আমি এটা তুলে নিব। তো আমি অফ ক্যামেরা এটাকে ভেজে নিয়েছি। দেখুন আমি এখন তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। তো এখন চিকেন চিলি রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে আমি একটু রসুন কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি আর হচ্ছে কাঁচামরিচ। এখানে অনেকে অনেক ধরনের সবজি ব্যবহার করে, তো আমি সবজি ব্যবহার করছি না, যেহেতু হুট করে আসলে এটা বাসার জন্য আয়োজন হচ্ছে। হাতের কাছে যা ছিল ঘরোয়াভাবে করার চেষ্টা করেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি সেই ফ্রাই করা চিকেনটা। দিয়ে আমি যেহেতু এটা চিকেন চিলি রান্না করছি আগে গুঁড়া মরিচকে পানি দিয়ে গুলিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে
দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 চামচ টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা দিলে স্বাদটাও ভালো আসবে আর দেখতেও অনেক লোভনীয় লাগবে। তো এই তো আমি এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন একটু সয়া সস। সয়া সস দিয়েও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। স্বাদের কম্বিনেশনের জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো লবণ দিচ্ছি না, যেহেতু চিকেন ফ্রাইটা করার সময় আমি লবণ ব্যবহার করেছি। সয়া সসে লবণ আছে, টমেটো সসে লবণ আছে, তো সেই জন্য এক্সট্রা করে লবণ দেওয়া হচ্ছে না। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পানি আর গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। আর লাস্ট মুহূর্তে এসে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ঝোলটা গাঢ় হবে, খেতে ভালো লাগবে। এখন ফ্রাইড রাইসটা রেডি করে নেব। প্রথমে আমি 2টা ডিম ভেজে তুলে নিলাম। এখন আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের 2টো টমেটো একদমই চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বরবটি আর মিষ্টি কুমড়ো, এগুলো হাফ সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, না হয় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি পোলাও দিয়ে দিয়েছি। পোলাওটা আমি আগে রান্না করে রেখেছিলাম, ফ্রোজেন করা গাজর ছিল, সেটা দিয়ে একদম পোলাও যেভাবে রান্না করি সেই প্রসেসে আমি করেছি। তো এখন সবটুকু পোলাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে সব কিছু মিক্সড করে নিব। স্বাদের কম্বিনেশনের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর পোলাও রান্না করার সময় এখানে লবণ ব্যবহার করেছি, সবজি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তো সেই জন্য এখানে আর এক্সট্রা করে লবণ দেওয়া লাগছে না। আর লবণটা পরবর্তীতে না দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে মিক্সটা ভালো না হলে খেতে ভালো লাগবে না। তো এই তো সব কিছু এখন আমি নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি। আর সব কিছুই তো রেডি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চিকেন চিলি কতটা লোভনীয় লাগছে। তো মেহমান আপ্যায়নে অথবা প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্লেটটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। এমন মজার রেসিপি পেতে চাইলে আপনি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।